তাহলে আমরা এখন অ্যানালাইসিস দিব। তো আমরা রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিয়ে দিব। আমরা রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের চেক করতে হবে। এখন আমরা চেকগুলো যে আমাদের যে চেকগুলো করা লাগে সেগুলো করব। প্রথমে আমরা স্ট্রেস আর বিয়ারিং ক্যাপাসিটিটা চেক করব। তো স্ট্রেস আর বিয়ারিং ক্যাপাসিটি চেক করার জন্য আমরা চলে যাবো ডিসপ্লেতে গিয়ে শো রিঅ্যাকশন ফোর্সেস। সেখান থেকে আমরা নিব ডেড লোড প্লাস লাইভ লোড, সয়েল প্রেশার, অ্যাপ্লাই, ক্লোজ। এখানে আমরা দিব। তাহলে আমাদের এখানে কত আসতেছে 2768.94 পাউন্ড ফর ফিট স্কোয়ার। এটা আমাদের যেটা আমাদের লিমিট 2340-এর চেয়ে বেশি। তাহলে আমাদের ফুটিং এর সাইজটা বড় করতে হবে। ওকে, তাহলে আমি এখন ফুটিং এর সাইজটা বড় করব। ড্রতে চলে যাব। ড্রতে গিয়ে ড্র পয়েন্টে এসে আমি ওয়াইড দিকে বাড়াচ্ছি। ওয়াইড দিকে আমি বাড়াচ্ছি 1 ফিট বাড়াচ্ছি, দেখি কি হয়, অথবা 1 ফিটে বাড়াই। হ্যাঁ, ওকে, এবার এই পাশেও নিচের দিকে 1 ফিট বাড়াচ্ছি। ওকে, তাহলে এবার দেখি আমাদের পাস করে কিনা স্ট্রেসে। 2340-এর নিচে আসা লাগবে আমাদের, তাহলে এটা ওকে। আবার রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন। ওকে, এবার আমরা চলে যাবো হলো ডিসপ্লেতে শো রিঅ্যাকশন ফোর্সেস। এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেখি। এবার আমাদের আসছে 2540, তার মানে আমাদের এখনো পাস করেনি, আমাদের আরো পাস করাইতে হবে। ওকে, তাহলে আমি লক খুলে দিচ্ছি। তাহলে আমি আরো সাইজটা আরো বড় করতেছি। তো আমি চলে যাবো হলো ড্রতে গিয়ে ড্র পয়েন্ট থেকে আমি 1 ফিট আরো বাড়াচ্ছি, আরো 1 ফিট, দেখি হয় কিনা। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপর আমি আবার মাইনাস দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, তাহলে আমাদের এবার আশা করি হবে, দেখি হয় কিনা, মানে পাস করে কিনা স্ট্রেসে আর বেয়ারিং ক্যাপাসিটিতে। তো আমি এখন আবার রান অ্যানালাইসিস ডিজাইন দিচ্ছি। রান অ্যানালাইসিস ডিজাইন, ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস। এখান থেকে আমি যদি অ্যাপ্লাই দিয়ে দিই 376, তো এটা আসলে আমাদের 340, তাহলে 36 বেশি আসছে। এটা আসলে কন্টিনিউ করা যায়, তারপরেও উচিত হবে আরো ইয়ে করা। তো আমি আরো 6 ইঞ্চি করে বাড়াচ্ছি। এবার 6 ইঞ্চি করে বাড়াচ্ছি। ড্র পয়েন্ট ওয়াইড দিকে আমি দিব 0.5, 6 ইঞ্চি। এবার -0.5 দিব। তারপর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, এরপর এটাকে আমি জুম করে নিব, জুম দিয়ে দিব। আমি আসলে অপ্রয়োজনীয় যেগুলা পয়েন্ট সেগুলো ডিলিট করে দিতে চাইতেছি। এটা ডিলিট, এগুলো ডিলিট, সরি। ওকে, এবার এক্সটেন্ড করে দিই। আমি একটু জুম করে নিই। ওকে, তাহলে আমাদের এবার আশা করি পাস করবে, আর সমস্যা হবে না। আমরা আবার রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিয়ে দিই। রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন, তারপর ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস। এখান থেকে দিব দিয়ে অ্যাপ্লাই, ক্লোজ। এখানে আমাদের আসছে কত 2313, যেটা আমাদের 2340-এর কম আছে, তার মানে পারফেক্টলি ওকে। তাহলে আমাদের চেক হয়ে গেছে। এরপরে আমরা মানে স্ট্রেস আর বিয়ারিং ক্যাপাসিটিতে ওকে হয়েছে। এরপর আমরা ইয়ে দেখবো সেটেলমেন্টের জন্য আমরা স্ট্রো রিঅ্যাকশন ফোর্স, ডেড লোড প্লাস লাইভ লোড, অ্যাপ্লাই, ক্লোজ। সেটেলমেন্টের আমাদের আসছে 0.32 ইঞ্চি, যেটা 1 ইঞ্চির চেয়ে অনেক কম। ওকে, পাঞ্চিং শেয়ার চেক করবে। এবার ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, এটা আমাদের ফেল আছে 1.0056, এটাকে পাস করতে হবে। তাহলে আমরা থিকনেস বাড়াবো।
এখানে আমরা ডিফাইনে চলে যাব, ডিফাইনে গিয়ে স্ল্যাব প্রপার্টি, এখানে আমি এটাকে 21 ইঞ্চি করে দিচ্ছি, 21, ওকে 21, ওকে। তাহলে আমি 21 ইঞ্চি করে দিলাম। এবার আশা করি আমাদের পাস করবে। রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন, ওকে। এবার ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, এবার ওকে। তাহলে পাঞ্চিং শেয়ারে ওকে আছে। আর আমাদের ওয়ান ওয়ে শেয়ার এবং রেইনফোর্সমেন্ট এই দুইটা বের করতে হবে। ওয়ান ওয়ে শেয়ার চেক করতে হবে এবং রেইনফোর্সমেন্ট বের করতে হবে। তো ওয়ান ওয়ে শেয়ার এবং রেইনফোর্সমেন্ট বের করার জন্য আমাদেরকে স্ট্রিপ ড্র করতে হবে। তো আমি স্ট্রিপটা ড্র করে নিব। স্ট্রিপ ড্র করার পূর্বে আমাদের আরও কিছু কাজ করে নিতে হবে। সেটা হলো এখানে আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে। মেজারমেন্ট, তো মেজারমেন্ট বলতে এখানে যে ড্রতে যাব, ড্র ডাইমেনশন লাইন, এখান থেকে এতটুকু এটা, এরপর এখান থেকে মিড পয়েন্ট, এরপর আবার মিড পয়েন্ট থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ওকে। আর এই যে এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমি স্ট্রিপগুলো ড্র করবো। তাহলে ড্রতে চলে যাব, ড্রতে গিয়ে ড্র ডিজাইন স্ট্রিপ, ডিজাইন স্ট্রিপ থেকে আগে আমি ওয়াইটা করি, ওয়াই মানে হলো স্ট্রিপ লেয়ার বি, স্ট্রিপ লেয়ার হলো 7.25, 7.25, তাহলে 7.25, ওকে। এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এরপর এখানে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ওকে। এরপরে যে এখান থেকে ক্লিক করে এখানে, ওকে। তাহলে আমাদের ওয়াই ডিরেকশন হয়ে গেল। এবার এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে আমাদের দুইটাই স্ট্রিপ হবে, একটা হলো এই কলামে আর একটা এই কলামে। তো এই কলামে হবে হলো এই স্ট্রিপ যেটা হবে এটা এতটুকু কভার করবে, আর এই স্ট্রিপ যেটা হবে এটা এখান থেকে অতটুকু অর্ধেক কভার করবে, অর্ধেক অর্ধেক করে কভার করবে। তো আমি স্ট্রিপ লেয়ার এই দিয়ে দিচ্ছি। এই হলে আমাদের প্রথমে হলো আছে কত 7.0208, তাহলে 7.0208। এরপর পরে আমাদের আছে হলো 4.4792, 4.4792। তো এরপর এটাকে কপি করব, কপি, এরপর এখানে পেস্ট করব, পেস্ট। এরপর আবার এটাকে কপি করব, এরপর আবার এটাকে পেস্ট করব এখানে, পেস্ট, ওকে। তাহলে এবার আমি এই যে এখান থেকে ড্র করব এতটুকু পর্যন্ত, ওকে। এরপর হলো আমাদের পরেরটা হলো আমাদের এই যে এটা, এটা হলো আমাদের এখানে 5.6042, এরপরে আছে হলো আমাদের আছে 5.8958, 5.8958, ওকে। এবার এটাকে কপি করব, এরপর এখানে বসাবো, এরপর এটাকে কপি করব, এরপর এখানে বসাবো, ওকে। তাহলে আমরা এই যে এখান থেকে এখানে শো উইথ দিব, ওকে। তাহলে আমাদের এই যে এটা পারফেক্টলি ওকে হয়ে গেছে। এবার আমরা রান দিব, রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তো রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন দেওয়ার পর আমরা এখানে ওয়ান ওয়ে শেয়ার দেখার জন্য ডিসপ্লেতে চলে যাব, শো স্ট্রিপ ফোর্সেস। এখান থেকে আমরা দিব হলো 1.2 ডিড লোড প্লাস 1.6 লাইভ লোড শেয়ার ফোর্স। নর্মালি এটা আমাদের শর্ট ডিরেকশনে গভর্ন করতে পারে, লং ডিরেকশনে গভর্ন করে না। তো আমি লেয়ারে এটা দিচ্ছি। এখানে আমাদের আসতেছিল 167.694। আমি যদি ম্যানুয়াল ক্যালকুলেট করি তাহলে দেখি কত আসে, 25 রুট ওভার এফ প্রাইম সি, 2 ইন্টু 5 মানে হলো 0.75, এফ প্রাইম সি ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি আমরা কত ব্যবহার করেছিলাম, ডিফাইন ম্যাটেরিয়াল 4000 ব্যবহার করেছিলাম এখানে। তাহলে 4000 ইন্টু বিডি, বি এর মান হলো আমাদের কত, বি এর মান হলো 7.25, মানে হলো 14.5, তাহলে 14.5 ইন্টু 12। আর ডি এর মান হলো আমাদের 21 ইঞ্চি দিয়েছিলাম, 21 থেকে 3.5 গেলে 17.5 ইন্টু 17.5 ভাগ হলো 11, ভাগ হলো 1000। তাহলে আমাদের এখানে আসতেছিল 288 অ্যালাউবল লিমিট, আর এখানে আসতেছে 167, তার মানে ওয়ান ওয়ে শেয়ার এটা ওকে আছে, ওকে। তাহলে আমাদের সবগুলো চেক কমপ্লিট হয়ে গেল।